আজকের দিনটা খাঁ রোদ্দুর সকাল থেকেই, বৃষ্টির দেখা নাই। তো বন্ধুরা সবাই ভালো আছো তো? শুভ সকাল, তোমরা সকলে ভালো আছো তো? এখানে সোমা ভাত বসিয়ে দিয়েছে। লেবু পাড়ছে বাজার নিয়ে যাবে বলে। এইবারই লাস্ট লেবু অনেকই হয়েছিল, বিক্রি হয়ে গেল, তাই এটাই লাস্ট বাজার যাওয়া। তাই যতগুলো ছিল নিয়ে গেল, আর অল্প গাছে রাখা রইল, আমাদের যখন মন যাবে পেড়ে খাওয়া হবে। সেই জন্য প্রচুর লেবু ধরেছিল, যেমন ইচ্ছা খাওয়া হলো, কুটুম বাড়ি দেওয়া হলো। আগের দিন বাগানটা পরিষ্কার করছিল, দেখো কত সুন্দর লাগছে। বাগানে আগাছায় ভর্তি হয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করতে কত সুন্দর লাগছে। আর এদিকে এক ঝুড়ি প্রায় হয়েই গেল লেবু, এখনও পারছে। মনে হয় 50টা নিয়ে যাবে কি 100টা হয়নি মনে হচ্ছে, তাই এখনও পারছে। হয়ে গেছে, ঘরে রেখে আসতে যাচ্ছে। ঘরে রেখে দিয়ে এবার পেঁপে পারবে। কাঁচা পেঁপে বিক্রি করে দিচ্ছে, কেননা পাকা পেঁপে ঝামেলা বেশি, পেঁপে পাকানো, তারপরে বাজার নিয়ে যাওয়া ঠিক টাইমে হয় না। সেই জন্যে যখন মন যায় তখনই কাঁচা পেঁপে ভেঙে বিক্রি করে দেয়। এই পেঁপেটা একটুখানি ঘেঁকো করে দিয়েছে, ফেলে দেবে তা না, এটাও নিয়ে আসছে, কেননা পাকা পেঁপের প্রচুর দাম। এই পেঁপেটাই দাম দিয়ে বিক্রি হবে, প্রায় 20 টাকা তো অবশ্যই হবে। ঘেঁকো পেঁপেও যদি বিক্রি হয় তাহলে ফেলবে কেন, তাই বাড়ি নিয়ে যাচ্ছে, বাজার নিয়ে যাবে। ছোটোবেলায় বাপির কাছে শুনেছিলাম যে একটুখানি যদি জায়গা থাকে, সেই জায়গায় বাড়িতে বলে না, সেই বাজার বসাও বাড়িতে, আর অতি খাবলে মাছের মুড়ো খাও, এই একটা কথা আছে না, সত্যিই তাই। যদি অল্প কিছু আনাজ বসানো হয় না, সেই আনাজ যেমন ইচ্ছা খাওয়াও হয়, আবার বাজারে বিক্রিও হয়। তা থেকে যেটা বিক্রি হয় তা থেকে আবার কিছু অন্য আনাজ আসে, আবার মাছ মাংসও আসে। এটাই সত্যি পুরো বাস্তব কথা। এই বাজারে পেঁপে যে নিয়ে যাবে, সেটা যত্ন করে নিয়ে যেতে হয়। যদি পেঁপের গাছ ঝরে যায়, আঠা যদি বেরিয়ে যায়, তা বিক্রি হতে চায় না, তাই এই ব্যবস্থা। কলা পাতা চারিদিকে ব্যাগে দিয়ে তারপরে পেঁপেকে যত্ন করে রেখে তারপরেই নিয়ে যেতে হয়। প্রত্যেক দিন সকালবেলায় আমায় ভাত চাপাতে হয়, তাই রান্নাটা আগেই সেরে নিতে হয়, কেননা দুজনেই বেরোবে, বাবুও কলেজ যাবে আর ও কাজ যাবে। আমি ভাতেতে এইরকমভাবে ডালটা দিয়ে দিই, ভাতও হয়ে গেল আবার ডালটাও হয়ে গেল। ডালটা খালি সাঁতলে দেয়া, সেদ্ধ করতে ডালটা দিয়ে এরমভাবেই দিয়ে দিই। এদিকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, 8:30টায় আমার রান্না মিটিয়ে দিতে হবে, আবার বাবু কলেজ যাবে। ভাত তো হয়ে উঠলো না, তাই ওকে মুড়ি তরকারি দিলাম আর একটা আম ছাড়িয়ে দিলাম, মুড়ি তরকারি খেয়ে যাবে বেচারা। আজকে আর ভাত হয়ে উঠলো না। এদিকে ও পড়তে যাবে,
সকালবেলা ম্যাডামের কাছে অঙ্ক করতে যাবে, আবার কলেজ করবে, করে তারপর বাড়ি আসবে। এই আগের দিন বলতে হয় তো যে আমি কলেজ যাব, আবার পড়তে যাব, তাহলে তো আমি সকাল করে আরও উঠে ভাতটা চাপিয়ে দিতাম। তাও কলেজ বেরিয়ে পড়লো আজকে, মুড়ি তরকারি খেয়ে গেল, আর কিছু করার নেই আমার, আর চা বিস্কুট খেয়েছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, সেই গরম ফ্যানটাতে একটু সার্ফ দিয়ে বললাম লুঙিটা ভিজুত দিয়ে দিতে, আমি চান করার সময় কেচে নেব, এতে ভালো পরিষ্কার হয়। তাই তবে একটু বেশি করে সার্ফ দিয়ে ভালো করে গুলিয়ে মেখে রেখে দিতে হয় অনেকক্ষণ, তবেই পরিষ্কার হবে। এদিকে আমি রান্না করেছি আজকে কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর মসুর ডাল। আজকে আর সেরম বিশেষ কিছু করতে পারলাম না, এইটুকুনি। আর আলু ভাতে দেয়া আছে। রোজকার মতন আজকেও টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ও কাজে বেরিয়ে গেল, বাবুও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেল। মেনির জন্য ওই বাসি রুটি ছিল, একটু এই রুটিটাকেই ছোট ছোট করে কুচিয়ে একটু দুধ দিয়ে মাখিয়ে দেব, কেননা মেনির আজকে বাচ্চা হয়েছে কালকে রাত্রিরে, সেই জন্যে একটু দুধ দিয়ে কলা পাতাতে জড়িয়ে উপরের বারান্দাতেই তো হয়েছে, তাই ভাতটা আর এখন দেবো না, ওই কলা পাতা দিয়ে ওই দুধ রুটি খাক, সঙ্গড়ি জিনিসটা দেবো না আজকে আর। কালকে রাত্রিরে সেই মেনি বলছি না খুব জ্বালাতন করছে, মেনি খুব জ্বালাতন করছে, কেন বলো তো, ওর বাচ্চা হয়েছে, 4খানা বাচ্চা হয়েছে। রাত্রিরে আমরা শুয়ে পড়েছি, তখন কুই 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 করছে, আর বলছি কোথায় কুই কুই করছে দেখি বলে রাত্রিরে আবার উঠে দেখছি, লাইট মেরে দেখছি 2টো বাচ্চা হয়েছে, 2টো নয় গো, 4টে বাচ্চা হয়েছে। আর এই ব্যাপার কি, এবার এখন দেখবে, তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই জায়গাটা করে দিলাম, এখানটাতেই বাচ্চাটা হয়েছে, এখানে অনেক বাচ্চা হয়েছে, অনেক। এ তো 2দিন এসেছে আমাদের বাড়িতে, 2দিন এই খায় দায় থাকে, আর এর আগেও অচেনা বিড়াল মানে এসে এখানেই বাচ্চা পেয়েছে, বাচ্চারা বড় হয়েছে, হয়ে তারপরে গেছে। এর আগের বারে বাচ্চাগুলো এত জ্বালাতন যে এবার বাচ্চারা থাকলে এখানে মরা ইঁদুর নিয়ে আসবে, নিয়ে এসে ওদেরকে খাওয়ানো শেখাবে, এইসব শেখায় তো। এবার এই যে ঘর আমাদের, আর এখানে থাকবো, আর ওই জায়গাটায় যদি পচা গন্ধ বেরোয়, কেমন থাকতে ভালো লাগে? থাকতে তো ভালো লাগবে না। এবার সেই জন্যে বিড়ালেরগুলোকে ওই বাইরে বার করে দেয়, উঠোনে বার করে দেয়, আর ওর মা অমনি চলে যায়, আর ওর মা মুখে করে নিয়ে কোথায় চলে যায়, কোথায় গিয়ে থাকে। তা আরবারে বাবুর বন্ধুরা সব বলেছে বাবুকে যে বিড়ালের বাচ্চাগুলো কুকুরে মানে কামড়ে ধরে মুখে করে এরম করে নাড়ছে। এবার শুনে এত মনটা খারাপ হয়ে গেছে, আর বাবু তো সঙ্গে সঙ্গে ছুটেছে, বলছে কোথায় বাচ্চাগুলো দেখে নিয়ে চলে আসবো বলে। আবার গেছে, গিয়ে বলছে দেখতে পায় না আর বাচ্চাগুলোকে মেরে দিয়েছে মনে হচ্ছে কুকুরে, সেই জন্য আর দেখতে পায় না। আবার চলে এলো, বলছে মা আর এবার থেকে বিড়ালের বাচ্চা যদি এখানে পারে, বিড়ালকে ডাকিও না, কিচ্ছু না, এমনিই আসবে বাড়িতে বিড়ালরা, এসে ওই জায়গাটাতেই বাচ্চা পারে। এত গরমের মধ্যে, চৈত্র বৈশাখ মাসে কীরকম গরম, তখনও ওই জায়গাটাতেই বিড়ালের বাচ্চা পারে, বেড়ে ওখানেই মানুষ হয়, হয়ে আবার বড় হয়ে চলে যায়। এই তো হলো। আর আমার ঘর ওইটা, বাবুর ঘর এটা, আর ওইখানে ছেনার আছে। এটা একটা বাথরুম করা হয়েছে আমাদের, বাথরুমটা এখনও
মানে পাথর ফাথর বসানো এসব করবে, এখনও হয়নি। তা পরে আস্তে আস্তে করবে সব, এই হচ্ছে আর কি। একটু একটু করে করবে, একবারে তো পারবে না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, টাটা।